स्टेशन से आने वाली सभी यात्रियों का स्वागत करती है। आज আমরা যাচ্ছি দেওঘর। হাওড়া থেকে জোসিডি অনেক ট্রেন যায়, কিন্তু আমরা যাচ্ছি বিকাল 3:50-এ বন্দে ভারত এক্সপ্রেসে। जोशीडी स्टेशन पहुंचाए संध्या 7टाয়। हावड़ा जंक्शन स्टेशन से आने वाली सभी यात्रियों का स्वागत करती है। जोशीडी स्टेशन থেকে আমাদের যেতে হবে দেওঘর টাওয়ার চক। স্টেশন থেকে অটো পাওয়া যায়, রিজার্ভ করলে 150 টাকা নেয়, আর শেয়ারে গেলে 30 টাকা পার হেড ভাড়া নেয়। আমরা টাওয়ার চকে হোটেল বুক করে নিয়েছিলাম। হোটেলটির নাম কার্তিক হোটেল। কার্তিক হোটেল থেকে মন্দির যেতে পায়ে হেঁটে 4 থেকে 5 মিনিট লাগে। আমরা হোটেল থেকে একজন পুরোহিতের সাথে যোগাযোগ করে নিয়েছিলাম। পুরোহিতের নাম সরোজ পণ্ডা। মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, যদি কারো দরকার হয় ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। পুজো ভালোভাবে দিতে গেলে অবশ্যই পুরোহিত নিয়ে নেবেন। নিকটতম রেলওয়ে স্টেশন হল জেসিডি রেলওয়ে স্টেশন, যা বৈদ্যনাথ মন্দির থেকে 7 কিমি দূরে। পাটনা রুটে হাওড়া থেকে জেসিডি 311 কিমি দূরে। স্বাভাবিক দিনে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের পূজা শুরু হয় ভোর 4টায়। বিকাল 3:30 পর্যন্ত চলে পূজার আনুষ্ঠানিকতা। এরপর মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। সন্ধ্যা 6টায় ভক্ত ও তীর্থযাত্রীদের জন্য দরজা আবার খুলে দেওয়া হয় এবং পুজোর প্রক্রিয়া আবার শুরু হয়। বৈদ্যনাথ মন্দির, যা বাবা বৈদ্যনাথ ধাম নামেও পরিচিত, শিবকে উৎসর্গ করা একটি হিন্দু মন্দির। এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনা বিভাগের দেওঘরে অবস্থিত। মন্দির কমপ্লেক্সে 21টি অতিরিক্ত মন্দির সহ বাবা বৈদ্যনাথের কেন্দ্রীয় মন্দির রয়েছে। এটি শৈব ধর্মের হিন্দু সম্প্রদায়ের কাছে তাৎপর্যপূর্ণ, কারণ এই মন্দিরটিকে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে রাবণ শিবকে তুষ্ট করার জন্য হিমালয় অঞ্চলে তপস্যা করছিলেন। তিনি তার 9টি মস্তক শিবের উদ্দেশ্যে নিবেদন করেন। যখন তিনি তার 10ম মস্তক উৎসর্গ করতে যাচ্ছিলেন, শিব তার সামনে উপস্থিত হলেন এবং নৈবেদ্য নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেন। তারপর শিব জিজ্ঞাসা করলেন তিনি কি বর চান। রাবণকে কামনা লিঙ্গজ লঙ্কা দ্বীপে নিয়ে যেতে বলেছিলেন এবং শিবকে কৈলাস থেকে লঙ্কায় নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
কোথায় যাচ্ছি ভগবান। শিব রাবণের অনুরোধে রাজি হলেন, কিন্তু শর্ত দিয়ে। তিনি বলেছিলেন যে যদি লিঙ্গটি পথে স্থাপন করা হয় তবে এটি দেবতার স্থায়ী আবাসে পরিণত হবে এবং কখনো সরানো যাবে না। শিব কৈলাস পর্বতে তার বাসস্থান থেকে চলে গেছেন শুনে স্বর্গীয় দেবতারা চিন্তিত হয়ে পড়েন। তারা বিষ্ণুর কাছে সমাধান চাইল। বিষ্ণু জলের সাথে যুক্ত দেবতা বরুণকে আচমনের মাধ্যমে রাবণের পেটে প্রবেশ করতে বলেছিলেন, একটি আচার যার মধ্যে হাতের তালু থেকে জল চুমুক দেওয়া হয়। আচমন করার ফলস্বরূপ রাবণ লিঙ্গ নিয়ে লঙ্কার উদ্দেশ্যে রওনা হন এবং দেওঘরের আশেপাশে প্রস্রাব করার প্রয়োজন অনুভব করেন। গল্পে বলা হয়েছে যে বিষ্ণু বৈজু গদারিয়া নামে এক রাখালের রূপ ধারণ করেছিলেন। রাবণ যখন সূর্য নমস্কার করতে গিয়েছিলেন তিনি এই গোপালকে একটি লিঙ্গ দিয়েছিলেন। বরুণ দেবের উপস্থিতির কারণে রাবণ অনেক সময় নিয়েছিলেন। বৈজু রেগে গেলেন, রাবণের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। এরপর তিনি লিঙ্গটিকে মাটিতে রেখে স্থান ত্যাগ করেন। ফিরে আসার পর রাবণ লিঙ্গটি তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু তার প্রচেষ্টায় ব্যর্থ হন। এটি ভগবান বিষ্ণুর কাজ ছিল বুঝতে পেরে রাবণ বিরক্ত হয়ে ওঠেন এবং প্রস্থান করার আগে লিঙ্গের উপর তার বুড়ো আঙুল টিপতে শুরু করেন, যা শিব লিঙ্গমের আংশিক ক্ষতি করে। শিবলিঙ্গ তখন ব্রহ্মা, বিষ্ণু এবং অন্যান্য দেবতাদের দ্বারা পূজা করা হয়েছিল এবং তারা বৈদ্যনাথ মন্দির নির্মাণ করেছিল। সেই থেকে মহাদেব কামনালিঙ্গের মূর্ত প্রতীক হিসেবে দেওঘরে বসবাস শুরু করেন। শিব মহাপুরাণ অনুসারে একবার ব্রহ্মা এবং বিষ্ণু হিন্দু দেবতা সৃষ্টির আধিপত্যের পরিপ্রেক্ষিতে তর্ক করেছিলেন। তাদের পরীক্ষা করার জন্য শিব জ্যোতির্লিঙ্গ, আলোর একটি বিশাল অন্তহীন স্তম্ভ হিসাবে তিনটি জগৎকে বিদ্ধ করেছিলেন। বিষ্ণু এবং ব্রহ্মা উভয় দিকে আলোর শেষ খুঁজে পেতে যথাক্রমে নিচের দিকে এবং উপরের দিকে তাদের পথ বিভক্ত করেন। ব্রহ্মা মিথ্যা বলেছিলেন যে তিনি শেষ খুঁজে পেয়েছেন, অন্যদিকে বিষ্ণু তার পরাজয় স্বীকার করেছেন। শিব আলোর দ্বিতীয় স্তম্ভ হিসাবে আবির্ভূত হয়েছিলেন এবং ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন যে তার অনুষ্ঠানগুলিতে কোনো স্থান থাকবে না যখন অনন্তকালের শেষ পর্যন্ত বিষ্ণুর উপাসনা করা হবে। জ্যোতির্লিঙ্গ হল পরম আংশিক বাস্তবতা, যার মধ্যে শিব আংশিকভাবে আবির্ভূত হয়। জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলি এইভাবে এমন স্থান যেখানে শিব আলোর জ্বলন্ত স্তম্ভ হিসাবে আবির্ভূত হয়েছিল। মা পার্বতী মন্দিরটি প্রধান মন্দিরের সাথে বাঁধা, বিশাল লাল পবিত্র সুতো দিয়ে, যা অনন্য এবং শ্রদ্ধার যোগ্য, শিব ও শক্তির একতা প্রদর্শন করে। শিব পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে পবিত্র বৈদ্যনাথ মন্দিরটি আত্মার ঐক্যের সাথে সাদৃশ্যপূর্ণ এবং এইভাবে হিন্দুদের জন্য বিবাহের জন্য উপযুক্ত।